500 টাকা দিলাম, আজকে বাড়িতে আমি পিৎজা বানাবো। তো এই 500 টাকার মধ্যে মানে যা যাবতীয় পিৎজার জিনিস লাগে সব কিছু নিয়ে আজকে বাড়িতে দেখবো কটা পিৎজা হয় আর ক টাকা তুমি এর মধ্যে থেকে বাঁচাতে পারো। ঠিক আছে, এটা তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, চলো। তো দিদাকে তো চ্যালেঞ্জ তারপর এখন আমি চলে আসলাম যা যাবতীয় একটু টুকটাক লাগবে সেগুলো নেওয়ার জন্য। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম এখানে বেগুন, তারপর এখানে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম, তারপরে নিয়েছিলাম গাজর আর টমেটো, তারপর এখানে সস, চিজ, পনির এগুলো সব কিছু নেওয়া কিন্তু এখানে হয়ে গেছিলো। আর এই যে মার্কেট মানে 300 টাকার বাজার হয়েছে। আর ময়দা বাড়িতেই ছিল, আর বুনু ময়দা কিন্তু মেখে রেখেছিল আগে থেকে, আর ইতিমধ্যে কিন্তু মানে ভাজাও শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের এরকম পিজার যে ডোটা সেটা কিন্তু 12টা রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমরা সব সবজিগুলোকে কেটে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি এক একটা করে। আর এদিকে বুনু সাজিয়ে দিচ্ছিল আর আমি এদিকে তৈরি করছিলাম। আর তোমাদের কার কার ঘরের পিজা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের কিন্তু সবসময় ঘরের পিজাটাই বেস্ট লাগে। আর জানি না কেন ঘরের টেস্ট একটা অন্যরকম আসে আর দোকানের টেস্টটা একটু অন্যরকম আসে। আর এখানে বুনু, দিদা সবাইকে আমি গরম গরম দিচ্ছিলাম, আর লাস্টে যেটা হয় সেটা আমি খাই বসে আরামসে। তো এখন সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখলে মাত্র 300 টাকা খরচে কিন্তু কত সুন্দরভাবে বাড়িতেই পিজা বানানো যাচ্ছে। তো তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে পিজা বানিয়ে দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা।